হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে শুরু করেছেন Extraben24। তো বন্ধুরা, ইতিমধ্যেই লোকসভা ভোট শেষ হয়েছে এবং আদর্শ আচরণবিধি উঠে গেছে, অর্থাৎ প্রকল্প থেকে চাকরি নিয়োগ আবারও শুরু হতে যাচ্ছে রাজ্যসহ গোটা দেশে। এবং এরই মধ্যে রাজ্যের বেকারদের জন্য আবারও সুখবর দিয়ে দিল রাজ্য সরকার। কেননা এবার একটি অতি জনপ্রিয় ভলেন্টিয়ার চাকরি অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অষ্টম শ্রেণী, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশেই ছেলে অথবা মেয়ে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আমরা দেখে নেব সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশন হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কবে থেকে শুরু হচ্ছে আবেদন এবং লাস্ট ডেট বাই কবে, বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওতে। তাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে নিয়োগ সংক্রান্ত, চাকরি সংক্রান্ত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে আসবো মূল খবরে। দেখে নেব কবে থেকে শুরু হচ্ছে এই ভলেন্টিয়ার নিয়োগ, কিভাবে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখুন। বন্ধুরা, বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার। কীভাবে আবেদন করবেন জেনে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক পোস্ট নিয়োগ করা হচ্ছিল সিভিক ভলেন্টিয়ারে, এবং ভলেন্টিয়ারদের কাজ মূলত পুলিশদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আইন রক্ষা করা। তারপর দেখুন, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কর্মসূচি অনেক আগে নেওয়া হলেও এক্সিকিউটিভ করতে বেশ কয়েক বছর সময় লেগে গিয়েছিল। তারপর থেকে সিভিক ভলেন্টিয়ার নানা রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী। যারা এবারে খুঁজছেন সিভিক ভলেন্টিয়ার চাকরি করার জন্য, তাদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের মোট 23টি জেলা থেকে প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এবং শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। অনেকেই মনে করছেন লোকসভা ভোটের আগেই কেন নিয়োগ করা হয়নি। তবে জানিয়ে রাখি, আদর্শ আচরণবিধি লাগু থাকায় এই নিয়ম অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকে। এবার প্রদীপ করে রাজ্যে প্রায় 1,85,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য একটা ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া, আমরা দেখেছিলাম। কিন্তু আদতে এবার এই নতুন সিভিক ভলেন্টিয়ার কবে থেকে শুরু হচ্ছে এবং বয়সসীমা সহ আরও একাধিক তথ্য। তো দেখুন, সর্বশেষ আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য কী বয়সসীমা থাকতে হবে। আবেদন করার জন্য ন্যূনতম বয়সসীমা থাকতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা থাকতে হবে 27 বছর। শিক্ষাগত যোগ্যতা কী? চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে চান, তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে। যোগ্য প্রার্থীকে এই পদের জন্য কীভাবে নেওয়া হবে? দেখুন, অনলাইনে ইন্টারভিউর মাধ্যমে, অফলাইনে ইন্টারভিউ হবে এবং তার মাধ্যমে এই চাকরি প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল আগে, কিন্তু এবার থেকে আর লিখিত পরীক্ষা হচ্ছে না। দেখুন, সিভিক ভলেন্টিয়ারের বর্তমান বেতন কত রয়েছে? তাদের মাসিক বেতন 9,000 টাকা। তো কারা কারা আবেদন করতে পারবেন? দেখুন, এখানে আবেদন করতে হলে মূলত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এছাড়াও নারী পুরুষ নির্বিশেষে পদের জন্য সকলে আবেদনযোগ্য। কী কী প্রয়োজন নথি লাগবে? দেখুন, এই পদ আবেদন করার জন্য আবেদনকারীর নিম্নলিখিত প্রয়োজনীয় নথিগুলি দরকার। এক হচ্ছে ভোটার কার্ড, দ্বিতীয় আধার কার্ড, তৃতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সার্টিফিকেট। আবেদনপত্র কোথায় জমা দিতে হবে? দেখুন, আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করে নিকটবর্তী থানায় জমা দিয়ে ইচ্ছুক প্রার্থীরা তারা জানাতে পারবেন আবেদন। তো এবার আমরা দেখেছি এই সিভিক ভলেন্টিয়ার কবে থেকে শুরু হচ্ছে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা, হয়ে থাকলে কোন কোন জেলায় প্রকাশিত হয়েছে, বিস্তারিত তথ্য দেখুন। সর্বপ্রথমে বলা হয়েছে বিজ্ঞপ্তি। দেখুন, কতগুলো শূন্যপদ রয়েছে। এখনও পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই কতগুলো শূন্যপদ আছে সিভিক ভলেন্টিয়ারের জন্য বা নেওয়া হবে কতগুলি পদে, সে সম্বন্ধে এখনও কিছু ঠিকঠাক বলা যাচ্ছে না। তবে কবে নোটিফিকেশান আসবে? দেখুন, অনেকেই মনে করছেন খুব তাড়াতাড়ি বিষয়ে নোটিফিকেশান সামনে আসবে। কারোর মতে লোকসভা নির্বাচনের আগেই আসার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আসেনি, যেহেতু আদর্শ আচরণবিধি লাগু রয়েছে এবং এখনও জেলায় জেলায় বিভিন্ন থানায় থানায় পঞ্চায়েত এরিয়ায় সিভিক ভলেন্টিয়ার শূন্যপদ খালি রয়েছে। সেগুলি শীঘ্রই পূরণ করার উদ্দেশ্যে তড়িঘড়ি নেমে পড়েছে রাজ্য সরকার। তারপরে দেখুন, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এবার তো নতুন সরকার গঠন হয়েছে এবং রাজ্যে লোকসভা ভোটও হয়ে গিয়েছে, অর্থাৎ এবারও প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো আবেদন প্রক্রিয়া শুরু হলে শীঘ্রই আমি আপনাদের সঙ্গে জানিয়ে দেবো ভিডিও আকারে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই যেটা কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না।